এই, তুই আমার ঘুম ভাঙালি কেন? কিসের জন্য আমার থাকার জায়গার মধ্যে টাচ করেছিস? কি ব্যাপার? তুমি কে? এমন করে ডর দাইতাছো কে? আমি হলাম প্রকৃতি কন্যা শিমুল পরি। তুই কিসের জন্য এই জায়গায় কান্না করছিস সবকিছু আমাকে খুলে বলতো। কান্না না কি করবো, আমরা অনেক দুঃখী মানুষ জানো। এই যে এটা হইলো আমার ছোট ভাই, আমরা দুই ভাই বোনি। আমাকে বাপ মাও নাই, ঘরে একটা সৎ মা আছে। বাপটা অনেক আগে মরে গেছে গা। বাপটা মরার পর থেকে ওই সৎ মা আমাকে অনেক অত্যাচার করে। আমার ভাই অনেক অসুস্থ, পরে হাসপাতালে ভর্তি করাইতে হইব। আমার মার কাছে আমি 3000 টাকা চাইছিলাম, কিন্তু আমার মা আমারে দেয় নাই। একবেলা ঠিক মতো খাইতেও দেয় না। আমার এই ছোট ভাইটারে ধরে ধরে মারে। টাকা চাইছি দেখে আজকে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে দুই ভাই বোনের বাড়ি থেকে বাইর করে দিছে। এই জন্য আমরা মইরা যাবো গা। বুঝতে পারছিস তোর সব মনের কথা। ঠিক আছে, তুই আর কান্না করিস না, আমি তোকে সাহায্য করতেছি। তুই এই জায়গায় একটু দাঁড়া, আমি আসতেছি। এল্লা কই গেল? গাছে ভিটে ঢুকলো। এই যে নে, এইখানে 10,000 টাকা আছে, সবগুলো টাকা তোর। হ্যাঁ, এই সব টাকা আমাগো? বাবা, তুমি তো অনেক ভালো পরি, তোমার আমরা সারা জীবন মনে রাখবো। তুই অনেক সৎ, তুই অনেক ভালো মানুষ, তোর মধ্যে কোনো লোভ লালসা নেই। আমি তোর উপর খুশি হয়ে এই উপহার দিয়েছি টাকাগুলো। আর একটা কথা মনে রাখ, আমার কথা কিন্তু ভুলেও কাউকে বলবি না, তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, তুমি ওই চিন্তা কইরো না, এই কথা আমি কাউরে কমো না। আমরা তাহলে এখন যাই। শুন, আর একটা কথা মনে রাখ, তুই যদি কোনো সময় বিপদে পড়িস, তুই আমার এই শিমুল গাছের নিচে এসে 2 ফোঁটা চোখের জল ফেলবি আর আমার নাম একবার স্মরণ করবি, দেখবি আমি এই জায়গায় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমি যাই। গেছে গা, আয় আমরা যাই গে।